শীত এসে গেছে বন্ধুরা। শীতের বাজারে এখন নানান সবজির মেলা। সেই সবজি থেকেই কয়েকটা সবজি তুলে নিয়ে আমরা পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে দেখাবো বিভিন্ন ধরনের পদ। আজকে আমি আপনাদের দেখাবো আলু আর মেথির শাক দিয়ে তৈরি একটা অসাধারণ স্বাদের নতুন ধরনের রেসিপি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু মেথি বানানোর জন্য বন্ধুরা আমি এক বান্ডিল যে বাজারে পাওয়া যায় মেথির শাক, টাটকা মেথির শাককে আমি এরকম শুধু পাতাগুলো নিয়ে এরকম ঘন মিহি করে কুচি করে নিয়েছি। আর সাথে নিয়েছি দেখুন আলু, 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম মোটা মোটা করে এরকম করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে, ফোড়ন হিসাবে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি অল্প 1 মিনিট মতো নেড়ে নেব। যেহেতু ছোট ছোট করে কাটা, সে কারণে 1 মিনিট নাড়লে এটা কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হয়েছে। আলুর সাথে আবার পেঁয়াজটা ভাজা হবে, তাই আমি এখানে বেশি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুনের কিমা। আমি প্রায় 7-8টা মতো ছোট রসুনের কোয়াকে কিমা বানিয়ে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কাকে এরকম কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এটাও 1 মিনিট মতো নেড়ে নেব। এই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি হলুদ আর নুনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি স্লো আছে বা স্লো ফ্লেমে হতে দেবো, যাতে আলুটা ভাজা ভাজাও হয়ে যাবে আবার সিদ্ধও হয়ে যাবে। আলুটা এখানে চন্দ্রমুখী আলু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখুন এখানে কিছুই না, 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি আর 1 চা চামচ পরিমাণ গোটা ধনে নিয়ে নিয়েছি। এগুলো একটা এরকম হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁচা অবস্থাতে এটাকে হামালদিস্তা দিয়ে আমি একটু ক্রাশ করে নেব। করব না, একদম গুঁড়ো করার দরকার নেই, শুধু ক্রাশ করে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এ দেখুন ভাজা ভাজাও ভাব এসে গেছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ইউজ করিনি। নুন থেকে যে জল বেরিয়েছে, নুন দেওয়াতে আলু থেকে যে জল বেরিয়েছে সেই জলে এটা সেদ্ধও হয়েছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রাশ করে রাখা মৌরি আর ধনে গুঁড়োটা। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আর রেড চিলি পাউডারটা ইউজ করব না। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করছি। 1 চা চামচ পরিমাণ আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি আমি ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিয়েছি। দেখুন এখানে এইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডালের বেসন। এই ছোলার ডালের বেসনটা এতে দিলে সমস্ত মশলাগুলো আলুর গায়ে লেগে যাবে, এমনকি মেথির শাকগুলো আলুর গায়ে যে মাখা মাখা ভাবটা এটা আসবে। এই আলু মেথিটা রেস্টুরেন্টের মতো খেতে হবে। দেখুন দেখলেই বুঝতে পাচ্ছেন এই বেসনটাকে একটু কাঁচা ভাবটা যাতে গন্ধটা চলে যায়, তার জন্য একটু ভালো করে ভেজে নেব। প্রায় 1 মিনিট ধরে আমি এটাকে একটু নেড়ে নেব। হালকা টক ভাবটা আনার জন্য বন্ধুরা আমি এতে ইউজ করব টমেটো সস। 2 থেকে 2.5 চামচ মতো আমি এখানে
টমেটো সস ইউজ করলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব, নেড়ে নেবো জিনিসটাকে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে আমি যে মেথির শাক কেটে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তাজা মেথির শাকটা ইউজ করবার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক বেশি ভালো হবে। এইভাবে রান্না করে দেখুন, মেথির শাকে তেতো ভাব এতটুকুও থাকবে না। মেথির শাকে সাধারণত একটা কষা ভাব থাকে, সেই কষা ভাব এতটুকুও থাকবে না এতে রান্নাটাতে। মেথির শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন আলুটা রান্না হয়ে গেছে বলে অল্প কিছুক্ষণের মধ্যেই মেথির শাক কমে আসবে। আলুতে যে নুন আছে সেই নুনে মেথির শাক থেকে জল বেরিয়ে আসবে এবং মেথির শাক কমে যাবে। দেখুন, যেহেতু আমি এখানে ড্রাই আলু মেথি বানাচ্ছি, সেই কারণে আমি এখানে মেথির শাক থেকে যে জল ভাবটা বেরিয়েছিল সেটাকে পুরো শুকনো করে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। এই সময় আমি কড়াইয়ে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ, কারণ বন্ধুরা তুলতে পারছি না, এই দেখুন এই যে ঘিয়ের জায়গা থেকে মুখটা ছোট বলে 1 টেবিল স্পুন পরিমাণ দেশি ঘি। এই যে ঘি এর কষা ভাবটাকে একদম কাটিয়ে দেবে। এটা আপনারা বাটারও ইউজ করতে পারেন, মেথির শাকের সাথে বাটার খুব ভালো যায়। আমি ঘিটাকে পুরো তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা গন্ধ আসছে। ঘি, মেথির শাক এবং আমি যে মশলাগুলো দিয়েছি সব মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে। এটা দিয়ে আপনারা যে শুধু ভাত খেতে পারবেন তাই নয়, যে কোনো রুটি, লুচি, পরোটার সাথে আপনারা এটা খেতে পারবেন। দেখুন বন্ধুরা একদম ড্রাই হয়ে গেছে, এই তলায় ধরা দেখেই বুঝতে পারছেন, এই যে এরকম হয়ে যাবে তলাটাইতে, আলুগুলো লেগে লেগে যাবে, তার মানে আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। বেসনটা দেওয়ার জন্য দেখুন প্রত্যেকটা আলুতে এরকমভাবে মেথির শাকগুলো কোট হয়ে গেছে, মাখো মাখো যে ভাবটা এসে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলু মেথি আমি সার্ভ করে দিয়েছি। যে কোনো অতিথি অভ্যাগত এলেও আপনারা এই আলু মেথি পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।